হস্তমৈথুন। হস্তমৈথুন আপনার যৌন বিকাশের একটি স্বাভাবিক, স্বাস্থ্যকর অংশ। এটি যৌন আনন্দের জন্য আপনার যৌনাঙ্গ এবং আপনার শরীরের অন্যান্য সংবেদনশীল অংশগুলিকে উদ্দীপিত করতে আপনার হাত, আঙ্গুল, যৌন খেলনা বা অন্যান্য বস্তুর ব্যবহার জড়িত। হস্তমৈথুনের অনেক নথিভুক্ত স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি অন্যান্য সুবিধার মধ্যে চাপ কমাতে, ঘুমের উন্নতি এবং ব্যথা কমাতে পারে। হস্তমৈথুন কি? হস্তমৈথুন হল যৌন উত্তেজনা বা আনন্দের জন্য আপনার যৌনাঙ্গ বা আপনার শরীরের অন্যান্য সংবেদনশীল অংশের সদ্দীপনা। এটি সমস্ত লিঙ্গ এবং বয়সের মানুষের মধ্যে একটি সাধারণ আচরণ। সুস্থ যৌন বিকাশে হস্তমৈথুন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আপনার শরীরকে অন্বেষণ করার, আনন্দ অনুভব করার এবং যৌন মুক্তির অর্গাজম বিন্দুতে পৌঁছানোর একটি স্বাভাবিক, প্রাকৃতিক উপায়। হস্তমৈথুনের সাথে আপনার হাত, আঙ্গুল, যৌন খেলনা বা অন্যান্য বস্তুর ব্যবহার জড়িত থাকতে পারে। আপনি আপনার যৌনাঙ্গ স্পর্শ, টিপুন, ঘষা বা ম্যাসেজ করতে পারেন। আপনি আপনার যোনি বা মলদ্বারে আপনার আঙ্গুল বা সেক্স টয় যেমন ভাইব্রেটর ঢুকিয়ে দিতে পারেন। আপনি আপনার লিঙ্গ, ভালভা বা ভগাঙ্কুরকে উদ্দীপিত করার জন্য একটি যৌন খেলনা বা অন্য একটি বস্তু যেমন বালিশ ব্যবহার করতে পারেন। আপনি আপনার স্তনবৃন্ত বা অন্ডকোষের মতো অন্যান্য ইরোজেনাস জোন স্পর্শ, চিমটি বা ঘষাতেও আনন্দ পেতে পারেন। আপনি নিজেকে উদ্দীপিত করার সময় লুব্রিকেন্টের ব্যবহার ঘর্ষণ কমাতে সাহায্য করতে পারেন। আপনি হস্তমৈথুনের সময় স্পষ্ট বিষয়বস্তু পড়তে বা দেখতে উপভোগ করতে পারেন বা যৌন কল্পনা সম্পর্কে চিন্তা করতে পারেন, যা প্রায়শই প্রচণ্ড উত্তেজনা হতে পারে। বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে হস্তমৈথুন করে। এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটি করার অনেক উপায় আছে। হস্তমৈথুন একটি একক কাজ হতে পারে বা এটি একটি অংশীদার জড়িত হতে পারে। উপরন্তু আপনি অন্য লোকেদের সাথে যৌনভাবে সক্রিয় কিনা তা হস্তমৈথুন করা স্বাভাবিক। আপনি ভাবতে পারেন হস্তমৈথুন এমন কিছু যা আপনি করেন যদি আপনি অবিবাহিত হন। কিন্তু অবিবাহিত ব্যক্তি এবং যৌন সম্পর্কের মানুষ উভয়ই হস্তমৈথুন করে। হস্তমৈথুনের উপকারিতা কি? হস্তমৈথুন আপনার জন্য ভালো। এর অনেক শারীরিক ও মানসিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। গবেষণায় দেখা গেছে যে হস্তমৈথুন হতে পারে মানসিক চাপ কমাতে, উত্তেজনা উপশম করুন, ঘুমের উন্নতি ঘটান, আপনার ফোকাস বাড়ান, আপনার মেজাজ বৃদ্ধি, ব্যথা এবং ব্যথা উপশম করুন, আপনার যৌন জীবন উন্নত করুন, উদ্বেগ এবং বিষণ্ণতা প্রতিরোধ করুন। গর্ভবতী হওয়ার কোন ঝুঁকি নেই এবং হস্তমৈথুনের মাধ্যমে যৌন সংক্রামিত সংক্রমণ পাওয়া বিরল। ব্যবহারের পর যে কোনো খেলনা পরিষ্কার করতে ভুলবেন না। এছাড়াও যখন আপনার প্রচণ্ড উত্তেজনা হয় তখন আপনার শরীর ডোপামিন এবং অক্সিটোসিন নামক কিছু হরমোন নিঃসরণ করে। ডোপামিনকে কখনো কখনো ফিল গুড হরমোন বলা হয় এবং অক্সিটোসিনকে প্রেমের ওষুধ বলা হয়। এই হরমোনগুলি আপনার শরীরে ইতিবাচক আবেগ বাড়ায়, যেমন সুখ। তারা আপনার শরীরের কর্টিসল নামক একটি হরমোনকে প্রতিরোধ করতেও কাজ করে। কর্টিসল স্ট্রেস হরমোন হিসাবে পরিচিত। পুরুষ হস্তমৈথুন। পুরুষ হস্তমৈথুনের গবেষণায় দেখা গেছে যে হস্তমৈথুন করা স্বাস্থ্যকর এবং এমনকি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য উপকারী। একটি সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে জন্মের সময় পুরুষ নিযুক্ত ব্যক্তিরা যারা ঘন ঘন বীর্যপাত করেন তাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কম থাকতে পারে। প্রায়শই বীর্যপাত আপনার প্রোস্টেট গ্রন্থিতে ক্যান্সার সৃষ্টিকারী এজেন্টের জমাট বাঁধতে পারে। মহিলা হস্তমৈথুন। মহিলা হস্তমৈথুনের আরও অনেক প্রমাণিত সুবিধা রয়েছে। যারা হস্তমৈথুন করে তাদের সঙ্গীদের সাথে যৌন সম্পর্কের সময় প্রচণ্ড উত্তেজনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মহিলাদের হস্তমৈথুন মাসিকের ক্র্যাম্পের জন্য উপশম প্রদান করতেও সাহায্য করতে পারে। বয়স্ক ব্যক্তিদের মধ্যে
হস্তমৈথুন কম যোনি শুষ্কতা এবং যৌন মিলনের সময় ব্যথা হ্রাস হতে পারে। বিবাহিত ব্যক্তিদের অ্যাফ্যাবে একটি গবেষণা অনুসারে যারা হস্তমৈথুন করেছে তারা জানিয়েছে আরও অর্গাজম, উচ্চতর আত্মসম্মান, যৌন ইচ্ছা বৃদ্ধি, কামনা, তাদের দাম্পত্য জীবন এবং যৌন জীবন নিয়ে বৃহত্তর সন্তুষ্টি। গর্ভাবস্থায় আপনি একটি উচ্চতর যৌন ইচ্ছা অনুভব করতে পারেন এবং হস্তমৈথুন যৌন উত্তেজনা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। উপরন্তু এটি নিম্ন পিঠে ব্যথা সহ গর্ভাবস্থার কিছু উপসর্গ কমাতে সাহায্য করতে পারে। হস্তমৈথুনের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি? হস্তমৈথুনের কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। হস্তমৈথুন সম্পর্কে অনেক কল্পকাহিনী আছে, কিন্তু গবেষণা তাদের কোনটি সত্য বলে প্রমাণিত হয়নি। হস্তমৈথুনের কারণ হয় না দৃষ্টিশক্তি হ্রাস, লোমস্তালু, মানসিক অসুখ, আপনার লিঙ্গ সংকোচন বা বক্রতা, শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া, ইরেকটাইল ডিসফাংশন, লিবিডো কমানো, বন্ধ্যাত্ব। যদিও মিথগুলি অসত্য, কিছু লোক কিছু অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারে। অপরাধবোধ, আপনি হস্তমৈথুন সম্পর্কে অপরাধী বা লজ্জাজনক বোধ করতে পারেন। এটি ধর্মীয়, আধ্যাত্মিক বা সাংস্কৃতিক বিশ্বাসের কারণে হতে পারে। বৈজ্ঞানিকভাবে হস্তমৈথুন সম্পর্কে অনৈতিক বা ভুল কিছু নেই। যাই হোক, আপনি কিছু নির্দিষ্ট বৃত্তের মধ্যে অন্যথায় শুনতে পারেন। আপনি যদি দোষী বোধ করেন, তাহলে আপনি যৌন স্বাস্থ্য থেরাপিস্ট বা মানসিক স্বাস্থ্য পরামর্শদাতার সাথে কথা বলে উপকৃত হতে পারেন। তারা আপনাকে লজ্জা বা অপরাধবোধের অতীত অনুভূতি সরাতে সাহায্য করতে পারে। বাধ্যতামূলক যৌন আচরণ, কখনো কখনো হস্তমৈথুন বাধ্যতামূলক, পুনরাবৃত্তিমূলক আচরণ যা প্রতিরোধ করা কঠিন বা অতিরিক্ত হতে পারে। কেউ কেউ একে যৌন আসক্তি বা হাইপারসেক্সুয়ালিটি বলে। আপনি যদি খুঁজে পান যে আপনি কাজ হারিয়েছেন, পরিকল্পনা বাতিল করছেন বা দায়িত্ব ভুলে যাচ্ছেন, হতে পারে আপনি হস্তমৈথুনে অনেক বেশি সময় ব্যয় করছেন। অত্যধিক হস্তমৈথুন আপনার রোমান্টিক সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। আপনি টক থেরাপি বিবেচনা করতে চাইতে পারেন। একজন কাউন্সেলর বা থেরাপিস্ট আপনাকে হস্তমৈথুন করার সময় ব্যয় করার পরিমাণ কমাতে সাহায্য করতে পারে। আপনার হস্তমৈথুন করার ইচ্ছা প্রতিস্থাপন করার জন্য আপনি একটি নতুন কার্যকলাপ খোঁজার চেষ্টা করতে পারেন। একটি বই পড়ার চেষ্টা করুন, একটি জার্নালে লিখুন, ব্লকের চারপাশে হাঁটা বা জগিং করুন। সামান্য শারীরিক ক্ষতি, আপনি যদি খুব মোটামুটিভাবে হস্তমৈথুন করেন, তাহলে আপনার ত্বক খসখসে বা কোমল হতে পারে। এছাড়াও অল্প সময়ের মধ্যে প্রচুর হস্তমৈথুন করলে আপনার লিঙ্গ সামান্য ফুলে যেতে পারে। যাই হোক, যে কোনো ছোটখাটো শারীরিক প্রভাব 1 বা 2 দিনের মধ্যে নিরাময় করা উচিত। যৌন সংবেদনশীলতা হ্রাস, আপনি যদি খুব ঘন ঘন বা খুব আক্রমণাত্মকভাবে হস্তমৈথুন করেন, তবে এটি যৌন সংবেদন হ্রাস করতে পারে। আপনার যৌন সংবেদনশীলতা বাড়ানোর জন্য আপনি অন্য ধরনের উদ্দীপনার চেষ্টা করতে চাইতে পারেন, যেমন ভাইব্রেটর ব্যবহার করে। বর্ধিত উদ্দীপনা সামগ্রিক যৌন উত্তেজনা এবং কার্যকারিতা বাড়াতে পাওয়া গেছে। ডাক্তার সামন্ত দ্বারা উপসংহার। সারসংক্ষেপ, হস্তমৈথুন ইডি সৃষ্টি করে না, তবে হৃদরোগ, মূত্রনালীর উপসর্গ, অ্যালকোহল ব্যবহার, বিষণ্ণতা এবং উদ্বেগ সহ অনেক অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা হতে পারে। গবেষণা পরামর্শ দেয় না যে ইন্টারনেট পর্নো ব্যবহার করে হস্তমৈথুন ইডি হতে পারে। কিছু লোক যারা পর্নো দেখেন তারা পারফরম্যান্স উদ্বেগও অনুভব করতে পারে, যার ফলে ইরেকশনের সমস্যা হতে পারে, কিন্তু পর্নো ব্যবহার ছাড়াই পারফরম্যান্স উদ্বেগ সাধারণ। যে কেউ ইরেকশন পেতে বা রক্ষণাবেক্ষণ করতে সমস্যা অনুভব করছেন তাদের একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত, কারণ এটি প্রায়শই চিকিৎসাযোগ্য। হস্তমৈথুন আপনার শরীরকে অন্বেষণ করার এবং আনন্দ অনুভব করার একটি প্রাকৃতিক, স্বাস্থ্যকর উপায়। এটি আপনার যৌন স্বাস্থ্যের একটি স্বাভাবিক অংশ।
হস্তমৈথুনের অনেক শারীরিক ও মানসিক উপকারিতা রয়েছে এবং কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনার নিজেকে স্পর্শ করতে এবং সানন্দ অনুভব করতে স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত। আপনি যদি দোষী বোধ করেন বা আপনি মনে করেন যে আপনি খুব বেশি হস্তমৈথুন করছেন, আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। লজ্জিত হবেন না। হস্তমৈথুনের সাথে আপনার সমস্যা সমাধানে সাহায্য করার জন্য আপনার প্রদানকারী আপনাকে একজন থেরাপিস্টের সাথে যোগাযোগ করতে পারে। গবেষণা কি বলে? সার্বজনীনভাবে গবেষকরা নিশ্চিত যে হস্তমৈথুন ইডি সৃষ্টি করে না। যাই হোক, হস্তমৈথুন করার সময় বা যৌন মিলনের সময় ইরেকশন পেতে এবং ধরে রাখতে অসুবিধা অন্যান্য অবস্থার লক্ষণ হতে পারে। আমার 2-5 বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা অনুযায়ী ইরেকটাইল ডিসফুকন্ট্রিয়নের উপর আমার পরবর্তী ভিডিওটি দেখুন।